এখন যারা সরকার চালাচ্ছেন তারা উত্তরাধিকার সূত্রে যে অর্থনীতি পেয়েছেন তা রাতারাতি ভালো হওয়ার নয়। অধিকন্তু সামষ্টিক অর্থনীতি সম্পর্কে অনভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনার অনভিজ্ঞতা এবং নিজেদের রাজনৈতিক এজেন্ডার অস্পষ্টতার কারণে অর্থব্যবস্থার মতো স্পর্শকাতর সেক্টরে স্থিতিশীলতার পরিবর্তে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। অর্থনীতির সব সূচক নিম্নমুখী এবং একটি সূচকের সঙ্গে অন্য সূচকগুলোর সংঘাত শুরু হয়েছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। এখন যারা রাষ্ট্র ক্ষমতা আছেন তাদের তো প্রথমত রাজনীতির অভিজ্ঞতাটা নেই। রাজনীতির কয়েকটা পার্ট আছে, একটা হলো থিওলজিক্যাল রাজনীতির যে ধর্ম, সেই ধর্মতত্ত্ব, আর একটা হলো প্র্যাকটিক্যাল মাঠে ময়দানের রাজনীতি। এদের যারাই আসছেন তাদের অনেক গুণাবলী আছে, কিন্তু এই দুটো বিষয় নেই। এখন রাজনীতি, ক্ষমতা, সিংহাসন সব কিছুই কিন্তু নির্ভর করে রেভিনিউর উপর, অর্থাৎ টাকা পয়সার উপর, অর্থনীতির উপর। তা আমাদের এখন অর্থনীতিটা বিভিন্ন কারণে এমন একটা অবস্থায় চলে গেছে, সেই অর্থনীতিটা ওনারা যারা আছেন ওনারা আসলে এই অর্থনীতিটা কখনো বুঝেন নাই। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, তো তিনি মাইক্রো ক্রেডিট বুঝেন, গ্রামীণ ব্যাংকের বুঝেন। দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বুঝেন কি করে অডিট করতে হয়, কিন্তু ইস্পাহানি গ্রুপ কিভাবে চলে, এস আলম গ্রুপ কিভাবে চলে, এই বিষয়ে তাদের অভিজ্ঞতা নাই বললেই চলে। তারা শুধুমাত্র পেছন থেকে সমালোচনা করার জন্য যতটুকু করা দরকার সেটা করে। অথবা চট্টগ্রাম কাস্টম হাউস সত্যিকার অর্থে আসলে কীভাবে চলে, এখানে ঘুষ কীভাবে লেনদেন হয়, টাকা কিভাবে আসে, আমদানি কিভাবে হয়, এই বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন কোনো লোক এই সরকারের সাথে নেই। তার ফলে কি হচ্ছে, এই সরকার ডে টু ডে কাজ করছে, কথাবার্তা বলছে, কিন্তু রাজনীতিতে যেমন কোনো সুফল আসছে না, আর তার পিছনে অর্থনীতির যে খাতগুলো, এই খাতগুলো ডে বাই ডে আরও খারাপ হয়ে যাচ্ছে। সমস্ত ব্যবসায়ীদের মধ্যে প্রথমত আতঙ্ক কাজ করছে, তারপরে ভয় কাজ করছে, অনিশ্চয়তা কাজ করছে, রাজনৈতিক বাধা কাজ করছে, বিপত্তি কাজ করছে। কলামে অর্থনৈতিক সংকটের বিভিন্ন দিক তুলে ধরেন গোলাম মাওলা রনি। পরে এই বিষয়ে ক্যামেরার সামনেও কথা বলেছেন তিনি। এই সরকার অর্থনীতি ঠিক রাখার জন্য একটা সিঙ্গেল মেজর নিতে পারেনি। এখন এটাই রূঢ় বাস্তবতা যে আওয়ামী লীগ সরকার একটা সিন্ডিকেট করেছিল, ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট করেছিল, এবং সেই ব্যবসায়ীরা বাংলাদেশের 70% ব্যবসা বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করত, ব্যাংক, বিমা, শেয়ার মার্কেট থেকে শুরু করে সব কিছু। এখন আপনি তাদেরকে তাড়িয়ে দিলেন, ভয় দেখালেন, তাদেরকে দূরে সরিয়ে দিলেন। তো ফলে কি হলো, এই পুরো ব্যবসা বাণিজ্য যে 70% যে তারা ডিল করলো, এটা রাতারাতি অর্ধেকে নেমে এসেছে। এবং আগামীতে যদি আপনি এখানে কোথাও প্রশাসক বসাতে চাচ্ছেন, কোথাও মামলা মোকদ্দমা করতে চাচ্ছেন, কোথাও অ্যাকোয়ার করতে চাচ্ছেন, এই তাড়াহুড়ো করার ফলে কি হলো, এই এখন যে আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য যারা টোটাল জিডিপির 70% তারা রাখতেন, সেই 70% এখন নেমে এসেছে 35%-এ। এবং এখন সরকার সতর্ক না হওয়ার কারণে এই 35%ও হুমকির মধ্যে পড়েছে। সাবেক এই সংসদ সদস্য লিখেছেন, হাজার হাজার শিল্প কারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র ক্ষুদ্র দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হওয়ার পর্যায়ে রয়েছে লাখ লাখ প্রতিষ্ঠান। দেশের ব্যাংক, বিমার বিরাট অংশকে রীতিমতো আইসিইউতে রেখে কোনো মতে শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আইসিইউ সাপোর্ট তুলে নিলে পুরো আর্থিক খাত যেভাবে ধপাস করে পড়ে যাবে, তা হয়তো দেউলিয়াত্বের সব অতীত রেকর্ড ভেঙে ফেলবে। এহেন অবস্থায় নতুন কোনো দেশীয় বা বিদেশি বিনিয়োগ নেই। উল্টো গার্মেন্টস সেক্টরে একের পর এক অরাজকতা মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছে। আমদানি বাণিজ্য মুখ থুবড়ে পড়েছে। সরকার চেষ্টা করেও আমদানি বাড়াতে পারছে না, কারণ ভোক্তার ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ায় পণ্য আমদানি কিংবা স্থানীয় পর্যায়ে পণ্য উৎপাদন ঝুঁকির মধ্যে পড়েছে। যদি একটা গ্রুপ অফ কোম্পানিজ আমদানি করতে না পারে, সে ট্যাক্স না দিলে কাস্টমস ট্যাক্স পাবে না, কাস্টমস ট্যাক্স না পেলে সে বাংলাদেশ ব্যাংকে টাকা দিতে পারবে না, বাংলাদেশ ব্যাংক টাকা দিতে না পারলে আপনি বেতন ভাতা কী করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দিবেন? তো এরকম একটা রাধা চক্রের মধ্যে এই সরকার পড়ে গিয়েছে নিজেদের অনভিজ্ঞতার কারণে। ওই কথাটাই আমি মূলত ওই লেখার মাধ্যমে বোঝাতে চেয়েছি। তিনি লিখেছেন, আর্থিক খাতের গত 3 মাসের টাটকা খবর হলো কয়েক হাজার অ্যাকাউন্ট বন্ধ হয়েছে অথবা
শূন্য হয়ে গিয়েছে। এসব অ্যাকাউন্ট আওয়ামী লীগের কারো নয়। এসব অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন হতো, অথবা কোটি টাকার বেশি স্থিতি থাকত। দেশের অর্থনৈতিক মন্দার কারণে কয়েক হাজার কোটিপতি লোকচক্ষুর অন্তরালে দেউলিয়া হয়ে পড়েছে। মন্দ ঋণ বা খেলাপি ঋণ নিয়ে হররোজ দুঃসংবাদ আসছে। প্রায় সব ব্যাংক নতুন ঋণ বন্ধ করে দিয়েছে।